যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই একা চিঠি একা একা। चाय चाहिए? 4 कप चाय चाहिए, ठीक है? हाँ हाँ 4 कप चाहिए। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আমার সাথে একটা নিউ ইন্টারেস্টিং ভিডিওতে তোমরা এনজয় করতে চলেছো। কালকে আমি মানে ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি এন্ড করে দিয়েছি, তার কারণ কালকে অনেক ঘটনা ঘটেছে। সব ঘটনা আমি পরবর্তীতে তোমাদেরকে বলছি, ঠিক আছে? এখন বলবো না, এখন মেকআপ করতে হচ্ছে। আর যেই কারণে এসেছি একটা এক্সিবিশনে, তো সেই জন্য আমাদেরকে বলেছে যে একটু সুন্দরভাবে এখন সেজেগুজে যেতে। হ্যাঁ, স্পেশালি স্মোকি আই করতে। তো এবার ওখানে গিয়ে তারপর আমাদেরকে রেডি হতে হবে। তো চলো মেকআপটা করা যাক। আর তোমরা জানো আমি সিম্পলের মধ্যে মেকআপ করি, আমার অতটা ভালো লাগে না মেকআপ টেকআপ। সিরিয়াসলি সবসময় মেকআপ করি, তো সেই জন্য মনে হয় যখন নিজে করছি তখন সিম্পল ন্যাচারালের মধ্যে সেরে দিই। নেতো ভাই আমার জন্য একটু নেতো, তার কারণ আমি আইল্যান্স পড়াচ্ছি, ঠিক আছে? ওকে আমি আইল্যান্স পরিয়ে দিচ্ছি। আমার জন্য নিয়ে, হ্যাঁ হ্যাঁ আমার জন্য নিয়ে একটা জায়গায় রাখ। কোথায় রাখবো? ওখানটায় রাখ, রেখে দে। হ্যাঁ বিস্কিট বি আমার জন্য একটা নাও তো, বিস্কিট ফেভারিট বিস্কিট। এই বাবু বিস্কিট নেই ভালো, একটা আমার জন্য নাও তো। আমার আইল্যান্সটা হাতে আছে, এখন খাওয়া যাবে না কিছু। আমি রাখলাম আমার কাছে, হ্যাঁ, বাট রাখি কোথায়? তুই তো আমাকে দিয়ে দিলি। এটা ফেভারিট বলছিলাম না আমাকে, বাদাম বিস্কিট এ ভাই কই রাখবো? খুঁজে পাচ্ছি না, সবই নোংরা জায়গা। এইটার মধ্যে রাখি ফ্যাসিস কানাটা। এইটারই অপেক্ষা ছিল। সকালবেলা 1 কাপ চা যদি না হয় তাহলে সিরিয়াসলি আমার ঘুম ভাঙে না। আমি অনেকক্ষণ ধরেই বলছিলাম ওদের কিছু, সত্যি এই চাটা খেতে টাইমটা অন্তত দিত। অমনি দিদি মানে দিদি হয়তো ওনাকে বলেছে ঘরে আনার জন্য, মানে রুমে বলে গেল যে চা কটা লাগবে। বললাম জীবনে কি অনেক কিছু করার স্বপ্ন তোমাদের আছে ঠিক আমার মতন, কিন্তু ভাবছো কিভাবে করব না করব বুঝে উঠতে পারছো না। ভাবছো জীবনে আমি অনেক কিছু করব, অনেক সুখী হব, কিন্তু অনেক এক্সপেকটেশন রাখছি কিন্তু কিছুই হচ্ছে না। তার জন্য কি করতে হবে বলো তো? জীবনে কোনো এক্সপেকটেশন রেখো না, যেগুলো সাডেনলি হয় সেগুলোতে অনেক হ্যাপি থাকো। হ্যাঁ, আমার জীবন দিয়ে আমি বলছি, যদি জীবনে অনেক এক্সপেকটেশন রাখো না সেই জিনিসগুলো আর হবে না। হ্যাঁ, একটা দুটো স্বপ্ন অবশ্যই থাকবে, স্বপ্ন ছাড়া কিন্তু মানুষ হয় না, আর সেটা কিন্তু তখন পশুর সাথেই তুলনা করা হয় মানুষকে, তাই না? স্বপ্ন রাখো, স্বপ্ন দেখো, কিন্তু সেই স্বপ্ন এবং নিজের উইকনেস কাউকে দেখাবে না, না না। কারণ যখনই মানুষকে তুমি তোমার স্বপ্নের কথা, নিজের উইক পয়েন্ট বলবে, তখনই মানুষ কিন্তু সেটার সুযোগ নেবে। ভেরি অনেস্টলি বলছি, লাইফে তাই নো এক্সপেকটেশন, শুধু সাডেনলি যেগুলো হচ্ছে সেগুলোতে খুশি থাকো, আর নিজের স্বপ্নকে নিজের মনের ভিতরে গোপনভাবে লুকিয়ে রাখো, দেখবে কতটা ভালো লাগে। লাইফ একটা পেয়েছো, জিলো জিন্দেগি, যা হচ্ছে হতে দাও আর মজা নাও। আই মিন পাস্টে কি হলো, ফিউচারে কি করব, সেই সব এত ঝামেলার চিন্তা মাথায় রেখো না। প্রেজেন্টে কি করছো সেই নিয়ে ভেবে থাকো, দেখবে প্রেজেন্টটা কতটা সুন্দর হয়ে থাকবে। হ্যাঁ, ফিউচার গড়ার স্বপ্ন তো সবারই থাকে, কিন্তু সেটা না হয় যখন হবে তখন দেখা যাবে, আগে ভাগে ঢোল পিটিয়ে লাভ কেন, তাই না? বলো, ঠিক বললাম তো? তো বন্ধুরা আবার চলেই আসলাম। এই যে দেখো স্টলের অবস্থা। এই না না, এখানে মডেল অনেক প্রচণ্ড, মানে প্রতিটা স্টলে মডেলকে বসতে হবে, ঠিক আছে? প্রতিটা স্টলে মডেলদেরকে বসতে হবে, প্রতিটা মডেলের লেহেঙ্গা সব তোমরা দেখতে পাচ্ছ। আর হচ্ছে আমি ডোনা মডেল, ঠিক আছে? এখানে প্রতিটা স্টলে সবাইকে ডিসাইড করে দিয়েছে এক একটা স্টলে। আমার স্টল থেকে আমাকে এই ব্লাউজটা দিয়েছে, আর ঠিক এই কালারই আমাকে শাড়ি দেবে, যেই কালারটা আমার মার ফেভারিট কালার। সিমরান দাঁড়িয়ে আছে আমাদের জন্য। কোথায় দাঁড়িয়ে আছে কুপন নেওয়ার জন্য? এই দাঁড়িয়ে আছিস? এই তো দিয়েছি লাল কালারের। পেয়েছিস? হ্যাঁ, এটা পরে নিবি। কি আছে কি আছে?
তো আমাদেরকে এখন ব্রেকফাস্ট দেবে, আমাদের রেডি হয়ে গেছি, আমাদের টোটাল লুকটা আমি দেখিয়ে দেবো পরে, ঠিক আছে? তো চলো এখন আমরা ব্রেকফাস্ট করবো, তার আগে আমাদেরকে কুপন নিতে হবে, চলো কুপন নেওয়া যাক। আমরা এত লেটে এসেছি, মানে এত সাজতে অ্যাকচুয়ালি অনেক টাইম লেগে গেছে সাজতে, তো আমরা এত লেটে আসছি যার জন্য ছোলা বাটারের কুপন আমাদের শেষ হয়ে গেছে, ঠিক আছে? আসতে কুপন আমাদের কাছে শেষ হয়ে গেছে, আমরা এখন খাবো না এখানে। আমার মনে হচ্ছে এখানে র্যাম্পক হবে, বাট আমাদেরকে বলেনি, বাট আমাদের হবে, দেখবে কি র্যাম্পক হবে, মানে ওই জোনটা বানিয়েছে দেখেছিস? আর আমরা মডেল গেছি, আমরা কি শুধু কারণ স্টলে দেখ করাবে, র্যাম্পক দেখাবে না? আর তাদের মানে কালেকশনগুলো দেখাবে না? অবশ্যই দেখাবে। ওকে ঠিক আছে, अच्छा ले सकते हैं ना? और क्या है? लिट्टी चोखा छोड़कर पाव भाजी लिट्टी चोखा, फ्राइड राइस। हाँ हाँ फ्राइड राइस दीजिए। और क्या है फ्राइड राइस के साथ? फ्राइड राइस पनीर चिल्ली। हाँ और एक दीजिए, एंड फ्राइड राइस एंड की पनीर चिल्ली, ठीक আছে। এখানে কুপন নিয়ে নিয়েছি, তো এবার আমাদের কুপন, ওই আমরা কিন্তু এখানে উঠে রিলস বানাবো ভাই, বানাবো। এই কুপন নিয়ে তাড়াতাড়ি ছোট না হলে তো এখানে সমস্ত খাবার শেষ হয়ে যাবে। আসলে এখানকার মানুষেরা একটু বেশি খাবার খেতে ভালোবাসে, তার জন্য হয়তো কুপন পাচ্ছি, নয়তো খাবার পাচ্ছি না। छोला भटूरे के कूपन नहीं दिया, वो बोल रहा था क्या हम, अरे और बोल लो ना जे हम दे रहे हैं ना, एक तीनों जगह छोला भटूरा एंड एक जगह पाव भाजी, 4टे पाव भाजी দিয়ে দিয়েছে। সেই জন্য বুদ্ধি করে লাঞ্চের কুপনটা আগে থেকে নিয়ে রাখলাম। তো চলো এখানে পাওভাজি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, ছোলে ভাটুরের কুপন পেতে একদম যক্ষি পোয়াতে হয়েছে, আর যেই কুপনটা মাত্র 2টো পেয়েছি তার জন্য আমরা 3 জনের সেই ছোলে ভাটুরের 2টো থেকে আমরা শেয়ার করে নেব। কি আর করবো বলো, সিচুয়েশন বুঝে কাজ। অবস্থা দেখো, একটা আছে একটা নেই, ছোলে আছে তো ভাটুরে নেই, ভাটুরে আছে তো ছোলে নেই, ঠিক আছে? এটাই হলো আমাদের সব, মানে যখন আমরা কুপন পাচ্ছি তখন খাবার পাচ্ছি না, খাবার থাকলে কুপন পাচ্ছি না। তো বন্ধুরা গোলাপ জামুন পাইনি, তো দারুণ একটা রেসপেক্টফুল একটা কাজ হয়েছে। এই গোলাপ জামুনটা ভেতর থেকে আমাদেরকে দিল, মানে অনেকে দাঁড়িয়েছিল ওদেরকে দেয়নি, আমাকে দিল, ঠিক আছে? ভালো লাগলো জিনিসটা। এই আমার জুতোর অবস্থা, বারবার আমি জুতো খুলে রাখছি এখানে। ওরা চলে আনছে আর আমি দাঁড়িয়ে আছি, তারপর আমরা একটু আগেই আমি গোলাপ জামুন আনলাম, আমরা সবাই মিলে ভাগ করে খেলাম। এই জিনিসগুলো খুব ভালো লাগে, শেয়ারিং ইজ কেয়ারিং, তাই না? তো চলো, ভালো লাগলো, তার আমার যদি কোনো লাগছে অবশ্যই বলো। সত্যি এই গ্ল্যামার ওয়ার্ল্ডের জীবনটা অনেকটা সুন্দর, কোনো কাজ থাকবে না, নিজেকে শুধুমাত্র গ্ল্যাম রাখো ব্যাস। 2000 years later. আমরা কোথায় দাঁড়িয়েছি? লাঞ্চের জন্য দাঁড়িয়েছি। এই যে আমাদের কুপন কোড, আমরা নিয়েছি হলো ফ্রাইড রাইস এন্ড পনির। দেখা কুপনটা, এই যে পনির চিল্লি, এটা কি পনির চিল্লি? পনির চিল্লি ফ্রাইড রাইস। হ্যাঁ চলো আমরা এখন যাওয়া যাক। চলো লাঞ্চটা নিয়ে নিই। যে দেখতে পাচ্ছ ফ্রাইড রাইস অ্যান্ড চিলি পনির, চিলি চিকেন না, আমরা ফ্রাইড রাইস বলে চিলি চিকেনটা ফট করে মুখে চলে আসে, কিন্তু এখানে সবাই ভেজিটেরিয়ান, নন ভেজের কোনো অংশ নেই। তো চলো কিছু কথা বলা যাক, আমি লাঞ্চটা করি, লাঞ্চটা করতে করতে কথাটা বলা যাক। আবার অনেকে ভাবতে পারো কি সুন্দর তোমাদের লাইফ না, শুধুমাত্র নিজেকে গ্ল্যাম রাখো তাহলেই হয়ে যাবে, কত সহজে তোমরা কাজ পাও। কিন্তু জানো তো, যতটা সহজ এই ইন্ডাস্ট্রিটা ততটা কিন্তু সহজ নয়। আসলে বাইরে থেকে অনেক কিছু দেখতেই সুন্দর লাগে, যখন না তুমি সেই জায়গায় ভালোভাবে ঢুকছো, ভালোভাবে জানছো, ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার সুন্দরই লাগবে। যখন ঢুকতে পারবে, যখন সবটা জানতে পারবে, তখন বুঝবে জায়গাটা কতটা কঠিন। मैं तो इधर ही रहूँगा, ये आप लोग पकड़ लीजिए, ठीक है? मैं इससे बात करूँगा। क्या जो है देखो बहुत अच्छे हैं, ये श्री लाइफ स्टाइल की मॉडल है, जो अपने साड़ियों को प्रचार करेंगे। क्या कहना चाहेंगे आप लोग? हाँ हेलो, माय नेम इज़ मोना मुल्लिक। हम लोग श्री लाइफस्टाइल का मॉडल है, यहाँ पर बहुत सुंदर सुंदर कलेक्शन है, स्पेशली करके गर्ल्स के लिए एंड टीनेजर के लिए। मतलब हम लोग का जो एज है मतलब टीनेजर में जो पढ़ते हैं, बहुत अच्छा कलेक्शन है। हम यही बोलते हैं या आइए कलेक्शन देखिए।
2,000 years later. তো গাইস আমরা চলে এসেছিলাম বাড়িতে। আমার মোবাইলে একদম চার্জ ছিল না, যার জন্য আমি ভিডিও অতটা শ্যুট করতে পারিনি। এখানে আসার পর আমাদের মন উঠলো যে আমরা আবার বিরিয়ানি খাবো। এই হলো আমরা মডেল, মানে ক্রেভিংস হতেই থাকে বিরিয়ানি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। তো তৎক্ষণাৎ আমরা জোম্যাটো করে দিয়েছি, আর আমাদের আজকে খুব তাড়াতাড়ি প্যাক আপ হয়েছে, ধরো 8টা 9টা প্যাক আপ হয়ে যাচ্ছে। তো আমরা জোম্যাটো করে দিয়েছি। এখন এই রাত বাজে 11টা, আমরা পিৎজা নেবো। পিৎজা ওপরে দিদি পিৎজাও আসছে, দিদি ওপরে পিৎজা অর্ডার দিয়েছে, মানে আমাদের যে হেড দিদি, তার থেকেও খাবো। আর এখন হায়দ্রাবাদে বিরিয়ানি খাচ্ছি। চলো, বিরিয়ানি চলে এসছে অলরেডি। हम ही लोग पूछ रहे थे, वो खाना आ गया। আমার হাতে হায়দ্রাবাদি বিরিয়ানি একটা দাও দিচ্ছি। বিরিয়ানি এদেরকে দেখে আবার ভেবো না এরা পিৎজা ডেলিভারি করে, তা একদমই না। ওরা অ্যাকচুয়ালি নিচে থেকে পিৎজাগুলো নিয়ে আসছে, যেই পিৎজাটা আমাদের দিদি আমাদেরকে একদম ভালোবেসে খেতে দিয়েছে। তো চলো আমরা প্রত্যেকে একটা করে পিৎজার প্যাকেট তুলে নিচ্ছি। আর পিৎজাটা দারুণ ছিল, ডমিনোস মানেই তো ভালো পিৎজা, তাই না? লাস্টে একটাই কথা বলবো, পাটনা জায়গাটা কিন্তু যতটা ভেবেছিলাম খারাপ ততটা না। মানুষজন খুবই ভালো, কিন্তু একটু আধটু মানে উদ্ভট মানুষের পাল্লায় তোমাকে পড়তে হবে, কিন্তু সেগুলো যদি তুমি উতরে নাও তাহলে জায়গাটা খুব সুন্দর। আসলে প্রত্যেকটা জায়গায় তো এরকম নোংরা মেন্টালিটির মানুষ থাকবে, তাই না? সেটা স্বাভাবিক। বাই বাই, আজকের মতো এখানেই শেষ করছি।